মর্নিং, আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার, আর এখন হইতে বাজে সকাল 7টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা ভালো লাগবে। প্রতিদিনের মতন সকালটা তো অনেক আগেই শুরু হয়ে গেছে, আর তারপরে সকালে সমস্ত কাজ গুছিয়ে স্নানটা করে নিয়েছি। জানো তো, সকাল থেকে এতটা গরম দিয়ে দিয়েছে যে কাজ করতে গেলেই এত ঘেমে যাচ্ছি, সে আর কি বলবো। এই যে ঠাকুর দিতে বসেছি, তাতেই করে আমি যেন স্নান করার পরেও আবারও ঘেমে স্নান হয়ে গেছি। আর তোজোকে যখন স্কুল থেকে আনতে যাই, তখন তো রাস্তায় রীতিমতন লু বয়। ওকে যে আমি টোটো করে আনি, তাই মনে হয় যেন আমার গায়ে কেউ আগুনের একটা ঝলক দিয়ে যাচ্ছে। সেই কারণে আমার সকল পরিবারের প্রিয় বন্ধুরা, তোমরা কিন্তু খুব প্রয়োজন ছাড়া এই গরমে রৌদ্রে বাইরে বেরিও না। যতটা পারবে ঘরে থাকো, নিজেকে সুস্থ রাখো আর পরিবারের সকলকে সুস্থ রাখো। বাচ্চা থাকলে তো তাদের কেয়ার অবশ্যই খুব বেশি করতে হবে। আর যাদের বাড়িতে পোষ্য প্রাণী রয়েছে, তাদেরকে কিন্তু তাদের প্রতি বেশি কেয়ার নিতে হবে। কারণ দেখো, আমাদের কষ্টের কথা আমরা মুখে প্রকাশ করতে পারি, কিন্তু তাদের হাজারো কষ্ট হলে তারা কিন্তু কোনো কথাই বলতে পারে না, তাই না? তাই আমার মনে হয় তাদেরও একটু খেয়াল রাখতে হবে। জানো তো, আমাদের পাড়ায় যে কুকুরগুলো আছে, আমার হাজব্যান্ড না প্রায় দিনই তাদের একটা বাটি করে জল দিয়ে আসে, আর প্রতিদিন তো তাদের খেতে দেওয়া হয়, কারণ গরমের মধ্যে তাদেরও তো জলের প্রয়োজন। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেকগুলো কাজ এগিয়ে গেছে। ওদিকে তো পুজোটা হয়ে গেছে, তারপরে চা করে নিয়েছিলাম। জানো তো, এই গরমের মধ্যে না তোজোর শরীরটা একদমই ভালো না, মানে ওর পেটের খুব সমস্যা হচ্ছে। সেই কারণে আজকে আর ওকে সকালে হরলিক্সটা দিইনি। আসলে দুধ জাতীয় কোনো খাবার খেলে না পেটের সমস্যা আরও বেশি বাড়তে পারে। আর ওর যেহেতু ছোট থেকেই এই হরলিক্স, বর্নভিটা কমপ্লেন খাওয়ার অভ্যেস, সেই কারণে শুধু বিস্কুটও সকালে খেতে পারে না। তাই ওকেও একটু আমাদের সাথে চা দিয়ে দিয়েছিলাম। এইদিকে ঘরের বিছানাটা তুলে এবার সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে আর একদমই সময় নষ্ট করব না, কারণ সকাল সকাল রান্নাঘরের কাজটা আগে সেরে নেব। আগেই বানিয়ে নেব টিফিনে করব চাউমিন। তবে এটা ভেবো না যে তোজোকে চাউমিন দেবো। ওকে আজকে না একটু চিড়ে ভিজিয়ে দিয়েছিলাম, আর চাউমিনটা হাজব্যান্ডের জন্য আর আমার বাড়িতে যে দিদি কাজ করে তার জন্যই বানিয়েছিলাম। তাহলে চলো রান্না করতে করতে কয়েকজন দিদিবোনেদের নাম নেওয়া যাক। প্রিয়াঙ্কা অধিকারী, মাই হোম টুর থেকে প্রিয়াঙ্কা, মিশু, মামুন ভ্লগ, রিম অফিসিয়াল, ঝুমা ঘোষ, প্রিয়াঙ্কা রয়। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তোমরা এইভাবে আমার পাশে থেকো আর প্রতিদিন সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমাদের একটা কমেন্টই কিন্তু আমাদের অনেকটা মোটিভেট করে পরবর্তী ভিডিও বানাতে। তোমাদের যেমন বললাম, আগে হাজব্যান্ডকে চাউমিনটা দিয়ে এসেছি, আর তারপর তোজোর জন্য একটু চিড়ে ভিজিয়ে ওর মধ্যে চিনি দিয়ে দিয়েছি। তবে দিয়েইছিলাম, জানো তো, 2-3 গাল খেয়ে আর সে খেতে চাইছে না। আসলে এরকম ধরনের খাবার না ও একদমই পছন্দ করে না, ছোট থেকেই কখনো চিড়ে খায়নি। তবে পেটটা তো ভালো না বলো, এর থেকে বেশি গরমে আর কি দেবো। কালকে রাত্রেও জলমুড়ি খেয়ে শুয়েছে, আজকে সকালে ওই জন্য ভাবলাম একটু চিড়েটা দিই, কিন্তু সে তো একদমই খেলো না। আর ওকে খাইয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আগে রান্নাটা সেরে নিই। আজকে রান্না করব একদম পাতলা করে মাছের ঝোল, কারণ তোজোর পেটটা ভালো না, আর তার জন্য একটু দিয়েছি পেঁপে সিদ্ধ। ঝুমা ঘোষ আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে, দিদি সব কাজ তুমি যে টাইমের মধ্যে করো, এইটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো ঝুমা, কি বলো তো, তোজো যবে থেকেই স্কুলে ভর্তি হয়েছে, আমি না পুরো একটা টাইমের মধ্যেই বেঁধে গেছি। আমাকে সব কাজ টাইমে কমপ্লিট করতে হয়, কারণ একটা টাইমের মধ্যে ওকে স্কুলে পাঠানো বা একটা টাইমের মধ্যে ওকে স্কুল থেকে আনা, আর সেই সময়টুকুর মধ্যে আমার সংসারের সমস্ত কাজ গোছানো, এটা আমাকে করে নিতেই হয়। এতে কিন্তু আমার খুব সুবিধেও হয়, একটা তাড়াহুড়ো থাকে ঠিকই, কিন্তু নিজে খুব সুবিধে ভোগ করি। আজকে আমার টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছো, প্রতিদিন ডেলি ব্লগের সাথেও কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব। আজকে তো তোজো স্কুলটা ছুটি। আমি কি করি জানো তো, এই সপ্তাহের একটা দিন একটু সময় নিয়ে সংসারের এই কাজগুলো যদি গুছিয়ে নিতে পারি, সারাটা সপ্তাহ কিন্তু অনেকটা রিল্যাক্সে কাটানো যায়।
এই কাজটা তো আমি সারা বছরই করে থাকি। সে কারণে ভাবলাম এই গরমের মধ্যে আমার যে সকল বন্ধুরা রান্নাঘরে অনেকটা সময় দিচ্ছ, সপ্তাহের একটা দিন এই কাজগুলো যদি গুছিয়ে রাখতে পারো, তাহলে কিন্তু এই গরমের মধ্যে অনেকটা সময় ধরে রান্নাঘরে তোমাকে আর কাটাতে হবে না। প্রথমে আমি রসুনগুলোর কোয়াটা ছাড়িয়ে নিয়েছি আর তারপরে রসুনগুলো একটা বাটিতে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তাতে করে কিন্তু রসুনটা ছাড়াতে খুব সহজ হয়। আর ওদিকে আদাটাও কেটে নিয়েছি। আর আজকে ঘরে সবজি হিসেবে ছিল পটল আর ভেন্ডি। পটলগুলোর গায়ের ছালটাও ছাড়িয়ে নিয়েছি আর তারপরে ভেন্ডিগুলোও ধুয়ে রেখেছি। আর এগুলো কিন্তু আমি সুন্দর করে আজকে ফ্রিজ আপ করব। দেখবে অনেক ক্ষেত্রে এই আদা, রসুন, পেঁয়াজ এগুলো কিন্তু আমাদের প্রায় সময়ই রান্নাতে ব্যবহার করা হয়। বিশেষ করে আদা, পেঁয়াজ এগুলো কিন্তু প্রায় রান্নাতেই আমাদের ব্যবহৃত হয়। সে কারণে সপ্তাহে একটা দিন সময় দিয়ে আমরা যদি আদা, পেঁয়াজ, রসুন এগুলোর খোসাটা একটু ছাড়িয়ে রাখি, তাহলে কিন্তু এই গরমের মধ্যে অনেকটা সময় আমাদের রান্নাঘরে কাটাতে হয় না। আর দেখবে সবথেকে সবজি কাটতে যদি সময় লাগে সেটা হচ্ছে এই রসুন ছাড়াতে, পেঁয়াজ ছাড়াতে এগুলোতে কিন্তু অনেকটা সময় লাগে। তাই এই কাজগুলো একটা দিন গুছিয়ে রাখলে আমাদের সংসারের ক্ষেত্রে অনেকটা টাইমও যেমন সেভ হয় আর কাজগুলো খুব ইজি হয়ে যায়। আজকে কিন্তু আমি সমস্ত কিছু মশলাপাতি করেও রাখবো। প্রথমে করব আদার পেস্টটা, কারণ আদা আমাদের সমস্ত রান্নাতেই লাগে আর আদাটা কিন্তু অনেক সময় নিরামিষ রান্নার ক্ষেত্রেও ব্যবহৃত হয়। সেই জন্য প্রথমে আমি আদার পেস্টটা করব আর এটাকেও সুন্দরভাবে একটা কন্টেনার করে ফ্রিজ আপ করব। আর এইভাবে দেখবে এয়ারটাইট কন্টেনার করে তুমি যদি আদা বা রসুন পেস্ট করে রাখো, অনেক দিন কিন্তু ফ্রিজে থাকে। আর একটা ছোট্ট কন্টেনারের মধ্যে কিছু আদা ছাড়িয়ে রেখেছি গোটা অবস্থায়। আর এবার পেস্ট করে নেব রসুন। রসুনও কিছুটা পরিমাণে পেস্ট করব আর কিছুটা রসুন আমি গোটা রেখে দেব। কারণ কি বলতো, অনেক সময় রসুনের ডাল খেতে ইচ্ছা করে, সে সময় রসুনগুলো কিন্তু পেস্ট করা দিলে ভালো লাগে না। রসুনগুলো একটু থিতো করে দিলেই চলে, বা কখনো শাকে ফোড়ন দিতেও কিন্তু রসুন এইভাবেই ব্যবহৃত হয়। এবার চলো টমেটো, পেঁয়াজ, পটল, ভেন্ডি এগুলো আমি ফ্রিজ আপ করব। আমি দেখো একটা বিরিয়ানির কৌটো নিয়েছি, তার মধ্যে নিচে আগে একটা টিস্যু পেতে নিয়েছি। আর এই টমেটোগুলো ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম, আর সেটা ভালো করে রেখে উপর থেকেও একটা টিস্যু চাপা দিয়ে ভালো করে মুখটা আটকে নিলাম। আর এবার পেঁয়াজটাকেও আমি এর মধ্যে একইভাবে রেখে দেবো। দেখবে যখন আমরা ফ্রিজে কোনো শাকসবজি সংরক্ষণ করব, আমরা যদি কোনো কন্টেনারের মধ্যে রাখি, কন্টেনারটার নিচে একটা টিস্যু আর যে জিনিসটা রাখবো তার উপর দিয়ে যদি একটা টিস্যু চাপা দিয়ে রাখি, তাহলে কিন্তু সেই জিনিসটা ফ্রিজে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর আমি কিন্তু এইরকমভাবেই ফ্রিজের সমস্ত জিনিস সংরক্ষণ করে রাখি। আর তাই ভাবলাম আজকে আমার বন্ধুদের সাথেও এই প্রসেসটা শেয়ার করা যাক। তো দেখো এখন আরেকটা কন্টেনারের মধ্যে ঠিক একই প্রসেসে পটলগুলো রাখছি আর এর মধ্যেই আমি ভেন্ডিগুলো রাখবো। এই সমস্ত সবজি কিন্তু ধুয়ে রেখেছি, যাতে কিনা পরবর্তীকালে আমাকে ধুয়ে রান্না করতে হয়, আমি ডাইরেক্ট ফ্রিজ থেকে বার করেই রান্না করে নিতে পারবো। আর ভেন্ডিটাও কিন্তু আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তোমরা অনেকেই জেনে থাকবে ভেন্ডি কিন্তু কেটে ধুতে নেই, আগে কাটার আগেই ধুয়ে রাখতে হয়। আমি সেই কারণেই সমস্ত সবজি ধুয়ে রাখি। আর ফ্রিজটা না আমি রান্না করতে করতেই পরিষ্কার করে রেখেছিলাম, আর এখন সমস্ত সবজিগুলো এইভাবেই আমি ফ্রিজ আপ করব। গরমকালের ক্ষেত্রে আমাদের কিন্তু সবজি শুকিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। তো তোমাদেরকে বলবো, তোমরা যদি এইভাবে সবজিগুলো সংরক্ষণ করতে পারো ফ্রিজে, কখনোর জন্যই কিন্তু সবজি শুকাবে না, তোমরা অনেক দিন পর্যন্ত সবজিগুলোকে ব্যবহার করতে পারবে। আর আমার এই ফ্রিজার ডোরটার মধ্যে সমস্ত রকমের এইসব জিনিসপত্রই থাকে, যেমন ধরো গোলাপ জল, কেওড়া জল, ভিনিগার, তারপর চকলেট সিরাম। আর এই নিচের র্যাকটার মধ্যে থাকে জলের বোতলগুলো, তার সাথে রয়েছে একটা রসনা স্কোয়াশ। তো দেখো এই যে আমার ফ্রিজের ডোরটা সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। তবে সাজানোর পরে ওপরে আর দুটো জিনিস রাখবো, যেটা রাখতে আমি প্রথমে ভুলেই গেছিলাম। এর সাথে কিন্তু আমার ফ্রিজ অর্গানাইজেশন আর ফ্রিজের ট্যুরটাও তোমাদেরকে করিয়ে দিলাম। খুব বেশি জিনিস নেই হয়তো আমার ফ্রিজে, তবে যেটুখানি আছে সেটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম।
আর এই দেখো সজনে ডাঁটা আর পেঁপেটা একটা প্লাস্টিকে বেঁধে আমি কিন্তু এটা ফ্রিজ আপ করলাম। আর এই দুটো জিনিস রাখতেই ভুলে গেছিলাম, একটার মধ্যে ছিল চেরি আর একটার মধ্যে টুটি ফুটি আর মোরব্বা, যখন কেক বানাতাম সেই সময় থেকে রয়েছে। আর ওটা আমি ফ্রিজেই রাখি। আর সমস্ত ফ্রিজ আপ করার পরে এখন ফ্রিজটাকেও ভালো করে মুছে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের যদি একটুও ভালো লাগে বা তোমরা যদি একটু উপকৃত হও, প্লিজ আজকের ভিডিওটা একটা লাইক আর একটা কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তোমরা যদি আমার থেকে এরকম ধরনের ভিডিও পেতে চাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আজকে আমার আরও কয়েকজন বন্ধুর নাম নিতে পারলাম না, তার জন্য দুঃখিত। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের নাম নিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারকে নিয়ে সুখী থেকো।